কারণে দেউলিয়া সেই লোকগুলা ঠিকই শান্তি আমাকে দেখতেছে, রিনচল করতেছে, হাসতেছে, কিন্তু আমি আমার দুঃখে মাইয়া ছাওয়া সম্পূর্ণ এখন বর্তমান আমার কাছে একটাও নাই। সম্পূর্ণ মনে কর বাপের বাড়ি চলে গেছি, আমার বাসা নাই, টাসা নাই, আমি বাড়িঘর সবগুলো আমি ত্যাগ করি। বাড়ি দিয়ে বাড়ি নাইতে একটা করবো কি তাই আমি আমি বাসা আমার ভাড়া ছিলাম এর আগে, আমাকে বাইর করে দেওয়া হয়েছে। আমাকে ওখানে রাখে নাই, ভাড়া বাসা ভাড়া বেশি, আমি কীভাবে থাকবো? তাই আমি ওখান থেকে বাইর হয়ে আসছি, দিন আনি দিন খাই। আমার মাইয়া ছাড়া তো বাবার বাড়ি, আর আমি এইরকম দেউলিয়া হয়ে গেছি। আমি যদি আমার বাপের জমি জায়গাগুলো না পাইতাম তাহলে আমার সাথে কেউ শত্রুর চোখে আমাকে তাকাইতো না। আমি আজ বাপ দাদা জমি জায়গার জন্য আমি কোনো দিক দিয়ে একটা কোনো হেল্প পাচ্ছি না, কোনো একটা সাহায্য পাচ্ছি না। সবাই চাচ্ছে যে এক এইরকম করে দেউলিয়া তো বানাচ্ছি দিয়ে মানে পুড়ে বেটা কেমন নাংটা করবো বেসে সদই ঢাকা পালায়, কিন্তু আমি তো ভাই ঢাকা সহজ যাবো না ভাই। আমি আবার নতুন করিয়া জমা গাড়ি নিচ্ছি, আবার আমি নতুন করে বাঁচতে চাচ্ছি। তাই আমি বিশেষ টিভির উপর আমার একটা অনুরোধ, তাই আমার চ্যানেলটাকে আপনারা দেখি চিন্তা ভাবনা করি, দেখেন যে কি করলে ভালো হবে। তোর এটা কোন উদ্দেশ্যে কথাটা কলু করছিস সেইটা কত মুই তো আগাও পারবো না পিছাও আমি ওই উদ্দেশ্যে, আমার উদ্দেশ্য একটা, আমার জমি জায়গাগুলো ফিরি দেওয়া হোক তাড়াতাড়ি, আর যদি না পাই সেটাও আমাকে বলা হোক, সরকার আমাকে বলুক যে তুমি জমি পাবা না। আর যদি সরকার যদি জানে আমি জমি পাই, কিন্তু আমাকে তাড়াতাড়ি দেওয়া হোক, কেন আমার বাড়ি ঘর কিচ্ছু নাই, আমি কিভাবে মানুষের খাঙ্কায় টাঙ্কায় থাকি বেড়াচ্ছে, আমার মন জানতেছে, ওপরে আল্লাহ জানতেছে। আমার বাপটাও ওই লাইনে, আমি ওই লাইনে, তাইলে আমি এভাবে কি বাঁচতে পারি? তাই আমি দর্শকের কাছে অনুরোধ, আপনারা তাড়াতাড়ি আমাকে ব্যবস্থা করে দাও, যেটা ভালো হয় সেইটা তাড়াতাড়ি করো। এই সরকারের প্রতি আমার খুব অতিরিক্ত অনুরোধ, সে কথা বলার মতো নয়। আমি আজকে এইভাবে বাঁচতে চাচ্ছি না, তাই আমাকে তাড়াতাড়ি দেখেন। খোদা হাফেজ, তাড়াতাড়ি।